পরশুরাম শিবানীকে উদ্ধার করলো। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মুখার্জি বাড়িতে নন্দিনীর সামনে জোর গলায় বলে কবির, এই খেলায় শুধু একটাই নাম থাকবে, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি। অন্যদিকে জিৎ তো অবাক হয়ে তাকিয়ে থাকে নন্দিনীকে কি বলছে। নন্দিনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। বড় বড় চোখ করে নন্দিনীও কবিরের দিকে তাকায়। নন্দিনীও কবিরকে পাল্টা জবাব দিয়ে বলে, আমি কোর্টে যাব, আমি কোর্টে যাব। একথা বলেই ওখান থেকে চলে যেতে চাইলেই কবির জোর করে নন্দিনীর হাতটা টেনে ধরে। ঠিক তখনই নন্দিনী ভীষণই রেগে যায়, কবিরের গালে একটা ঠাটিয়ে চড় মারে। আরাধ্যা কি করবে? আরাধ্যা তো অবাক হয়ে তাকিয়ে আছে তার দিদির দিকে। আরাধ্যা চিৎকার করে বলে ওঠে, বর্দি ভাই। অন্যদিকে জিৎ মুখার্জি বলে, তুই নন্দিনী ওর গায়ে হাত দিতে পারিস না। নন্দিনী বলে, 100 বার পারি, পারি আমি 1000 বার পারি। এখন তো আমি হাত দিচ্ছি, এরপরে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ওকে তুলে নিয়ে গিয়ে চাপকাবে, ঠিক এরকম করে চাপকাবে। এ কথা বলে নন্দিনী ওখান থেকে চলে যায়। কবির গুন্ডাদেরকে ফোন করে জানিয়ে দেয় নন্দিনী কোর্টে যাচ্ছে। কিছুতেই ও যেন না কোর্টে পৌঁছায়। আরাধ্যা অবাক হয়ে তাকিয়ে থাকে কবিরের দিকে। স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ওত পেতে বসে আছে কবির ও কর্ণ চ্যাটার্জিকে ধরার জন্য। বিজিত লাইরির সব তথ্য ফাঁস করে দিল নন্দা। তবে কি বন্ধুরা, বিজিত এবার কি পরশুরামের হাত থেকে বাঁচতে পারবে? শিবানীকে খুঁজে পাবে? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।